আলহামদুলিল্লাহর সূরা পরে আদার মধ্যে ফু দিলে কি হবে? এই আমল করে সাথে সাথে ফলাফল পাবেন। আমলটি কিন্তু খুবই সহজ, কিন্তু আপনাকে অনেক বড় উপকার করবে। আমলটি করার আগে শুধু ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে আদা আপনার হাতে নিয়ে আমলটি করবেন। তরকারিতে ব্যবহার করি ওই আদা সই শুদ্ধ করে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। একবার পড়লেই যথেষ্ট। একবার পরে যে আদাটা হাতে নিয়ে রেখেছেন ওই আদার মধ্যে 3টা ফু দিয়ে দিবেন। সম্মানিত ভাই বোন, এখন এই আদাটা কি করবেন আর এই আমলের দ্বারা আপনার কি লাভ হবে, চলুন সেই বিষয়টাই বলে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যে সকল ভাই বোনেরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পরবর্তীতে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। যাদের পেটে সবসময় গ্যাস জমে থাকে, পেটের খাবার হজম হয় না, এমন সমস্যা যাদের আছে, এই সূরাটা পরে আদায় ফু দিবেন। ওই আদাটা আপনি খাবেন। খাওয়ার কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনার পেটে গ্যাস দূর হয়ে যাচ্ছে, পেটটা হালকা লাগতেছে, শরীরটাও হালকা লাগতেছে।